বছরের বাচ্চারা গায়ে এক টুকরা কাপড় নাই, পুরা গাটা ঝলসে গেছে, বলতেছে আমারে বাঁচাও আমারে বাঁচাও। ঘটনার সময় ছিলাম আসলে আমি ভবন সাথে ক্লাস করছিলাম আমাদের সেকেন্ড ইয়ারে। তো হঠাৎ করে আমরা দূরে থেকে হয়তো যে কোনো বিমান, জেট বিমান হোক যে কোনো বিমান হোক, প্রচুর আওয়াজ করে, অনেক নয়েজ ছিল। তো অনেক কালো ধোঁয়া আর আওয়াজের কারণে আমরা সবাই মাথা নিচু করে বেঞ্চের নিচে বসে পড়ছিলাম, আমাদের স্যার সহ। তো আমাদের সামনেই কেজি প্রিপারেটরি স্কুল, মানে যেটা ভবনটা ছিল মেবি বাংলা ভার্সনের, তো ওইটার উপর বিমানটা ক্রাশ হয়েছে, ড্রিম করে পুরো ভবন আগুন জ্বলে উঠছে। তো আমরা সবাই মাথা উঠে জানলা দিয়ে দেখতে চোখের সামনে দেখছিলাম কি পুরো আগুন জ্বলতেছে। তৎক্ষণাৎ আমরা ক্লাসে আমাদের যারা বই খাতা ফালায় ছিল, যে যেভাবে পারছে পানি নিয়ে গেছে, অথবা যেখানে পারছে যাদের স্টুডেন্টদের গাড়ি ছিল গাড়ি নিয়ে গেছে ক্যারি করার জন্য। তো ওই জায়গায় যাওয়ার পরে মনে করেন বড় স্টুডেন্ট হইলে এত চোখে লাগতো না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাচ্চা মানে মনে করেন ইতুরূপ যারা বাচ্চা 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চারা গায়ে এক টুকরা কাপড় নাই, পুরা গাটা ঝলসে গেছে, বলতেছে আমারে বাঁচাও আমারে বাঁচাও। তো ওরে ধরছি, তৎক্ষণাৎ আমি দেখলাম তোর মুখ দিয়ে আগুন বেরোইলো, শুয়ে পড়লো, চোখও ঝলসে গেছে, পুরা শরীর সাদা চামড়া হয়ে গেছে। আরেকটা ম্যামরে ওনাকে আমি নিজে পিঠে করে নামাইছিলাম ওই ভবন থেকে। উনি উপরে আটকে গেছিল দ্বিতীয় তলায়, নিচতলা যারা ছিল তাদের তো আমরা গ্রিল ব্যাংকে বের করতে পারছি, উপরের তলা নিয়ে অনেক ভয়টা ছিল, কারণ ক্রাশটা তো উপর থেকেই করছে। তো ওদের অবস্থা আরো খারাপ ছিল, আমরা গ্রিল ভাঙতে পারতেছিলাম না। তারপর ওনার আমি দেখলাম কি ওনার হাত পুরো গইলা গেছে, ওনার হাত গইলা হাতটি দেখা যাইতেছে। তো অনেক খারাপ লাগছিল। তো যেভাবে পারছে স্টুডেন্ট যারা ছিল তারা নিজস্ব জায়গা থেকে সহযোগিতা করছে। আর দুর্ঘটনা খুবই সাধারণ কিছু না, খুবই মর্মান্তিক ছিল, আর চোখের সামনে ছিল, চোখ দেখা যাচ্ছিল না, বিশেষত যারা গার্জিয়ান ছিল। আর সবচেয়ে হৃদয় বিদারক কাহিনী হয়েছে যে বিমানটা ক্রাশ করছে ছুটি দেওয়ার আধা ঘন্টা আগে, আর আধা ঘন্টা পরে যদি হয়তো বাচ্চারা নিরাপদে চলে যেতে পারতো। ছুটি দেওয়ার আধা ঘন্টা আছে, গার্জিয়ানরা দাঁড়ায় ছিল বাইরে, এই মুহূর্তে বিমানটা ক্রাশ করছে। ভাই এই ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পাওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি যদি জরিপ করতে চান স্টুডেন্ট যারা ছিল, এটা কোনোভাবেই সম্ভব না। এটা মনে করেন সময় সাপেক্ষ, এটা করে দেখতে হবে। ওনারা কথাই শুনলো না, ওনাদের মতো দাঁড়িয়ে আছে। কলেজের ব্যান্ড সামনে দিয়ে গেছে, আমরা বলছিলাম নিয়ে যান। এটাই তো বাসগুলা ছিল, অনেকগুলা ট্রাক আছে মাইলস্টোনে, কিন্তু এরা যদি আমাদেরকে একটু সাহায্য করতো তাহলে অনেকগুলা বাচ্চাদেরকে আমরা বের করতে সাহায্য করছে। কিন্তু পিক টাইমে যখন লাশগুলো পড়তেছিল, তখন পিক টাইমে যখন রিকোয়েস্ট করা হয়েছে, অনেকে বাঁচানো যেত তখন। হ্যাঁ।